নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সয়াবিন দিয়ে একটি টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। সয়াবিনের পুষ্টিগুণে ভরপুর এই রোলটি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও এটাকে নিয়ে যেতে পারবেন। প্রথমে আমরা চাটনিটা তৈরি করে নেব। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, 10-12 কোয়া রসুন, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এখানে 2 রকম নুনই ব্যবহার করলাম, রেগুলার নুন আর বিট নুন, আর বড় চামচের 1 চামচ চিনি দিয়ে জল ছাড়াই খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে আমরা ফ্রিজে রেখে দেব। তারপর আমি এখানে নিয়েছি 1 বাটি সয়াবিন। কড়াইতে 1 গ্লাস জল দিয়ে অল্প একটু নুন দিয়ে জলের সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 বাটি সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে দিয়েও একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট আমি সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন 5-7 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি। সয়াবিনটা আমাদের কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। আপনাদের হাতে সময় কম থাকলে এই প্রসেসটা কিন্তু আপনারা কুকারেও করে নিতে পারেন। আমি এবার সয়াবিনটাকে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলোকে তুলে নিয়ে আমি এবার জল দিয়ে 3-4 বার একটু ভালো করে একটু ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে খুব ভালো করে আমি সয়াবিনগুলোকে একটু এরকম জলটাকে চিপে চিপে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। সয়াবিনের মধ্যে এক্সট্রা জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে আমি একটু ভেজে নেব। এতে করে কি হবে, সয়াবিনের থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। আর এইরকম যখন একটু কালার চলে আসবে, একটু গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন তেল। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য একটু আদা, 2টো কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে এখানে সামান্য একটু হলুদ আর একটু গোলমরিচ দিচ্ছি। মশলা বলতে এখানে আর কিছু আমি ব্যবহার করছি না। একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট মশলার সঙ্গে সয়াবিনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমাদের কিন্তু পুর একদম তৈরি। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমরা আটাটাকে মেখে নেব। আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়েছি 500 গ্রাম আটা। আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটাতে কিচ্ছু দিচ্ছি না, শুধু অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে একটু মেখে নেব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন বা ময়দার আটা দুটো মিলিয়েও ব্যবহার করতে পারবেন। দেখুন একটু শক্ত শক্ত করে আমি মেখে নিয়েছি, কেন ওটা একটু রেস্টে রাখলে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ 5-7 মিনিট একটু রেস্টে রেখে নিয়ে আমি ওখান থেকে একটু লেচি তৈরি করে নিয়েছি। একটা রুটি যেরকম আমরা লেচি তৈরি করি ঠিক সেরকমভাবে লুচিটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার অল্প অল্প করে আটা নিয়ে আমি রুটিটাকে একটু বেলে নেব। আমরা সাধারণত রেগুলার যে রুটি করি ঠিক সেম এই একই প্রসেস। দেখুন এরকম পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি এবার শুকনো খোলাতেই আমি রুটিটাকে একটু ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে ভাজবো না, এপিট ওপিট আমি শুকনো খোলাতেই আগে ভেজে নেব। সুন্দর যখন এরকম দুটো পিঠই ভাজা হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে এখানে তেল দিয়ে আমি রুটিটাকে ভেজে নেব। তেল কিন্তু আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু ঘি বাটারও এখানে ইউজ করতে পারেন। খুব অল্প তেলেরই আমি প্রসেসটা হয়ে যাবে, বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। দেখুন দু পিঠই আমি অল্প সুন্দরভাবে সেঁকে নিয়েছি অল্প অল্প করে তেল দিয়ে। এবার এটাকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটা রুটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বুঝতে সুবিধার জন্য। এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি অল্প অল্প করে তেল দিয়ে আমি সেঁকে প্লেটে তুলে নিচ্ছি।
এবার আমরা যে সোয়াবিনের পুরটাকে তৈরি করেছিলাম সেই সোয়াবিনের পুরটা এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। আর যে ফ্রিজে চাটনিটাকে রেখে দিয়েছিলাম সেই চাটনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চাটনিটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম, চাটনিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এতে কিন্তু রোলের টেস্টটা ভীষণই ভালো হবে। এবার এটাকে রোল করে নিচ্ছি। রোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সোয়াবিনের রোল। দেখুন, যে জিনিসটা দেখতে ভালো হয় বাচ্চারা কিন্তু সেটা খেতে ভীষণই পছন্দ করে। তৈরি হয়ে গেল আমাদের প্রোটিনে ভরপুর একদম সোয়াবিনের রোল। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।